আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছর প্রশাসনে বঞ্চনার শিকার কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। আগামী ৩ মাসের মধ্যে ২০০৯ থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত বঞ্চিতদের তালিকা চূড়ান্ত করবে আবেদন বাছাই কমিটি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মুখলেসুর রহমান। আওয়ামী লীগের সরকার পতনের পর ১৫ বছর ধরে পদবঞ্চিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষতিপূরণের দাবি ওঠে। এসব দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে দ্রুত সুরাহা করার জন্য উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর অগ্রগতি জানাতে সরকারি ছুটির দিনেও নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন সচিব জনাব জাকির আহমেদ খান, ফরমার ফাইন্যান্স সেক্রেটারি, অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক। তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিটার নাম হলো, আপনাদের স্পেসিফিক বলি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি। এই কমিটিকে টিওআর হিসেবে ৩ মাস সময় দেওয়া হয়েছে এবং এই কমিটির সাথে আরও ৪ জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়। যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বঞ্চনার শিকার হওয়া কতজন এ পর্যন্ত ক্ষতিপূরণ প্রত্যাশী সে ধারণাও দেন সচিব। ২৫০০ যে আমাদের দীর্ঘ ১৬ বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪, এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। বেশিরভাগ কর্মকর্তাকেই আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস সরকারের। আর চাকরিতে কারা ফিরতে পারবেন সে বিষয়টি নিশ্চিত করবে কমিটি। এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, অনেক পদ আছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।